দুলালে হাত দেওয়ার দরকার নেই। আমি এসআই আইন নিয়ে দুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য এই নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই করব একসাথে। মাননীয়া ব্যানার্জি, যখন ভোট আসে তখন মনে পড়ে এই বাংলার মেয়েকেই চাই। আমরা রাস্তায় থাকবো নারী নিরাপত্তার জন্য। কি থাকবেন তো মায়েরা? হটাও বিজেপি, হটাও পিসি ভাইপো, হটাও। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা সবাই এক, আমরা এক হয়ে থাকবো। আমাদের কেউ ভাগ করতে পারবে না হিন্দু মুসলমান বলে। আমরা এক হয়ে থাকবো। বন্ধুগণ, আমাদের পশ্চিমবাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে, কিন্তু এই 15 বছরের উন্নয়নের পাঁচালীর মধ্যে আমাদের তিলকতমা দিদির আমরা বিচার পাইনি। কিন্তু আরএসএস এর দুর্গা মাননীয়া ব্যানার্জি, যখন ভোট আসে তখন মনে পড়ে এই বাংলার মেয়েকেই চাই। কিন্তু আমাদের তিলকতমা দিদির বিচার তিনি দিতে পারেন না। 9 বছরের তামান্নার বিচার তিনি দিতে পারেন না। আমরা রাস্তায় থাকবো নারী নিরাপত্তার জন্য। কি থাকবেন তো মায়েরা? এইভাবেই আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে তৃণমূলের চোখে চোখ রেখে। এটা 2021-এর আইএসএফ নয়, 2026-এর আইএসএফ। এটা নবান্ন কোম্পানিকে মনে রাখতে হবে, পিসি ভাইপোকে মনে রাখতে হবে। রিঅ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে। আর ভাইপো বলেছে ভাঙড় দখল করবে। ভাঙড়ের জন্য, ভাঙড়ে ভাইপোর জন্য ভাঙড়ের মা বোনেরাই কাফি। ছেলেদের লাগবে না, মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙড়ের। তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার সরকারকে দিতে হবে। ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা পৈতৃক সম্পত্তি নয়। ওটা আপনার আমার করের টাকা থেকে না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। তাই বন্ধুগণ, আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। আমরা সবাই একসাথে লড়াই করব, চোখে চোখ রেখে লড়াই করব। 2026-এর বিধানসভা ইলেকশন হবে হলো চোরদের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে। ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব। এই বলে সমাপ্ত করলাম। এবং আমি দুটো স্লোগান দেব, গলার আওয়াজটা যেন 14 তলা অবধি পৌঁছায়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। যেতে যেতে আমি 3টে কথা বলবো, আপনারা মাথায় রাখতে রাখতে যাবেন। তিনটে কথা বলবো, মাথায় রাখতে রাখতে যাবেন। প্রথম কথা, আমি আবারও বলছি, প্রতিটা স্টেজ থেকে বলছি, আজকেও বলছি, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। বাইট উধার দেন, ইধার নেই, সব বাইরে যাবে, সব ওই পারে, এখানে কেউ আসবে না, বাইট এখানে না। প্রতিটা ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। একবেলা খেতে পাবেন না, তাহলে অসুবিধা নাই। ভলেন্টিয়ার যারা আছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা, ভাই শুনো না, এর মধ্যে কোনো ইন্টারভিউ দেবো না দাদা আমার। দ্বিতীয় কথা, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন। রাজনীতির জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। তৃতীয় কথা, ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেবেন না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, এই কাজ করবেন না। প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আর একটা কথা বলবো, আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? একটু হাত তুলুন তো যারা শুনবেন। একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি,
তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্বজিৎ দা, শামসুর আলী মল্লিক, তাপস দা, নাসিরউদ্দিন মীর সাহেব থেকে শুরু করে লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে কুতুব ভাই থেকে শুরু করে আর জামির ভাই থেকে শুরু করে সাবির দা থেকে শুরু করে যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে তাদের সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না। তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন। সেখানে আব্বাস ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর সে এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার তৃণমূলের উপরে বর্তাবে আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনার ময়দান থেকে দিয়ে রাখলাম। তাহলে বোঝা যাবে বিজেপিকে আটকানোর জন্য কে কারা ফ্রন্টে এসে এগিয়েছে লড়াই করছে। আমরা আদর্শগত বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের পূর্বেকার বক্তা শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের নাতি যে কথা বলেছেন, একদম আমরা আদর্শগতভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে, যেই তৃণমূল ফ্রন্টে এসে লড়াই করছে তাদের বিরুদ্ধেও কোনো অংশে লড়াই জারি কম আমরা রাখবো না। ধন্যবাদ সকলকে। আস্তে আস্তে বিদায় নিন। আপনারা অনুরোধ করব যেভাবে শৃঙ্খলার সাথে আপনারা এসেছেন একইভাবে শৃঙ্খলার সাথে আপনারা যাবেন। প্রশাসনের বন্ধুরা আপনাদেরকে যেভাবে আসার পথে সহযোগিতা করেছে, যাওয়ার পথে ট্রাফিক থেকে সমস্ত বিষয় সহযোগিতা করবে, তাদের দেখানো ট্রাফিকিং যে ট্রাফিক যারা তারা যা মেনটেন করছে যেভাবে সেই রকমভাবে আপনারা যাবেন। আমি ধন্যবাদ জানাই আজকের এই মহতি অধিকার মহাসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই মাঠটা আর্মিদের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসনকে যারা আমাদেরকে তারা ল অ্যান্ড অর্ডার যারা দেখে তারা আমাদেরকে সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব, অঞ্চল কমিটির নেতৃত্ব, বিভিন্ন স্তরের নেতৃত্ব যাদের উদ্যোগে আজকে এই মহাসমাবেশ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা পেয়েছে ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামের অন্যতম প্রধান অতিথি শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের তৃতীয় প্রজন্ম, আমাদের সকলের ভালোবাসার ও শ্রদ্ধেয় প্রকাশ আম্বেদকর মহাশয়কে ধন্যবাদ জানাই। মিডিয়ার বন্ধুদের যাদের সহযোগিতায়, যাদের দেখানো ভিডিওতে শুধু এই কলকাতা নয়, জেলা নয়, জেলার গণ্ডি ছড়িয়ে আন্তর্জাতিক স্তরেও আমাদের এই প্রোগ্রামের কর্মসূচি পৌঁছাতে সহযোগিতা করবে। তাই বন্ধুগণ যারা এসেছেন তাদেরকে বলবো না, এর ভেতরে কেউ ঢুকবেন না, তাদেরকে বলবো আস্তে আস্তে মিডিয়ার বন্ধুরা হয়তো কিছু কোশ্চেন করতে পারে। আচ্ছা, ধন্যবাদ জানাই। ভাঙড় থেকে আমাদের যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভাইরা আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছে সেই পরিবারের লোকজন এসছে ধন্যবাদ জানাই। আফরাজুলের নাম আপনারা সবাই শুনেছেন, গুজরাটে কিভাবে তার উপরে রাজস্থানে কিভাবে তার উপরে নৃশংস হত্যা করে তাকে খুন করেছিল, তার পরিবারে আছে। আমি সত্যি একটা কথা আপনাদের বলি, রাজ্য সরকার চলছে না, একটা সরকার নয়, একটা সার্কাস চলছে। ৬,০০০ টাকার মাইনে নাকি সরকারি কর্মচারী। আজকের ডেটে সরকারি কর্মচারী ৬,০০০ টাকার মাইনে আছে। আমার আফরাজুলের মেয়েকে দিয়ে করাচ্ছে, মানে বুঝতে পারছেন কি বিচারিতা করছে। তাই আপনাদের বলবো যে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে। আর পরিশেষে একটা কথাও রাজ্য প্রশাসনের কাছে, এখানে আইবি
এসবির মাধ্যমে পৌঁছে দিতে চাই। দেখুন আমরা গান্ধীজির অহিংসার পথকে অবলম্বন করি মানে এ নয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা ভুলে গেছি, এটাও আপনাদের কিন্তু মাথায় রাখবেন। আমরা শান্তির পক্ষে থাকি, ছিলাম, আগামী দিনেও থাকবো, আর আমরা অপোজিট সাইড থেকেও সেই সৌজন্যতার আশা করব। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে, এটাকে বৈধতা দিয়ে আছে সেলফ ডিফেন্স, তো সেলফ ডিফেন্সেও না আমাদেরকে চলে যেতে হয়, সেটাও মাথায় রাখবেন। আশা করব আমরা গণতন্ত্রকে মান্যতা দিয়ে মানুষের মতামতকে পাথেয় করে আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাব।